Hello students, I am Zatta sir. Today I am going to teach you English grammar transformation. That is simple to complex. দেখো, closing the door একটা কমা হবে, closing the door I went back to work. এটা আছে কিন্তু সিম্পল সেন্টেন্সে। কি করে বুঝলাম? এই সেন্টেন্সের মধ্যে কোনো কনজাংশন নাই, অর্থাৎ দুইটা অংশকে যুক্ত করে সেই কনজাংশন নাই। দুইটা ক্লজ আছে এখানে, দুইটা ক্লজকে যে যুক্ত করবে সেই কনজাংশনটা নাই। সুতরাং এটা আমরা দেখলাম এটা সিম্পল সেন্টেন্স, এটাকে আমাদের কমপ্লেক্স করতে হবে। তাহলে ক্লোজিং দ্য ডোর আই ওয়েন্ট ব্যাক টু ওয়ার্ক, এই ক্ষেত্রে আমাদের হোয়েন আনতে হবে। টাইমের ব্যাপার আছে, যে যখন নাকি আমি দরজাটা বন্ধ করলাম, তারপরে আমি কাজে চলে গেলাম। তাইলে হোয়েন এই জাতীয় সেন্টেন্সে হোয়েন আনতে হবে, যেখানে টাইম। হোয়েন একটা কনজাংশন, কমপ্লেক্স সেন্টেন্সের কনজাংশন। হোয়েন, দ্যাট, হু, অ্যাজ, দো, এগুলো কমপ্লেক্স সেন্টেন্সের কনজাংশন। আর কম্পাউন্ড সেন্টেন্সের কনজাংশন এন্ড, বাট, অর, ইয়েট, এগুলো। এখন দেখো, এই পাশে কি ছিল? ওয়েন্ট ছিল, অর্থাৎ ভার্বের পাস্ট ফর্ম ছিল। সুতরাং দুটো সেন্টেন্সকে আমরা পাস্ট ইনডিফিনিট টেন্সে, পাস্ট ফর্মে নিয়ে যাব। ওয়েন আই ক্লোজ দ্য ডোর, যখন আমি দরজাটা বন্ধ করলাম, আই ওয়েন্ট ব্যাক টু ওয়ার্ক, আমি কাজে চলে গেলাম। এই দুটো সেন্টেন্সকে কিন্তু আমরা পাস্ট ইনডিফিনিট টেন্সে নিয়ে আসলাম। যেহেতু একটা দেখলাম আমরা পাস্ট ইনডিফিনিট, এই কারণে দুটো সেন্টেন্সকে আমরা পাস্ট ইনডিফিনিট করলাম। পরের দুটো সেন্টেন্স আমি নিয়ে আসতেছি। দেখো, এখানে কি বললো? দেখো, আই স এ বার্ড ফ্লাইং, এখানেও কিন্তু কনজাংশন নাই, কমপ্লেক্স করতে বললো। তাইলে আই স এ বার্ড, আমি একটা পাখি দেখলাম। হুইচ, পাখিটার পরিবর্তে হুইচ অথবা দ্যাট দিলেও হবে। আই স এ বার্ড হুইচ ওয়াজ ফ্লাইং, যেটা নাকি উড়তেছিল। এই যে হুইচ কনজাংশন দিয়ে এটাকে কমপ্লেক্স করা হলো। আই স এ বার্ড হুইচ ওয়াজ ফ্লাইং। এরপরে আমি আরো দুটো সেন্টেন্স নিয়ে আসতেছি। এখানে দেখো, এ ডিসঅনেস্ট বয় সাফার্স ইন লাইফ। এ বা দ্য বয়, দা দিলেও হবে, এ দিলেও হবে। এ বয় হু ইজ ডিসঅনেস্ট। দেখো, সাফার্স আছে, তার মানে কি মূল ভার্বের সাথে এস বাই যুক্ত আছে, এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। সেই কারণে আমরা কিন্তু এখানে ই জানলাম। আর এখানে দ্য বয়, বালকটা কিন্তু ব্যক্তি। ব্যক্তি থাকলে তার পরিবর্তে আমাদের হু আনতে হবে, কনজাংশন। তাইলে দ্য বয় হু ইজ ডিসঅনেস্ট সাফার্স ইন লাইফ, এই হু দিয়ে কনজাংশন এনে আমরা কমপ্লেক্স করে ফেললাম। আর দুটো সেন্টেন্স নিয়ে আসি। এখানে দেখো, হেলথ ইজ ওয়েলথ, হেলথ ইজ ওয়েলথ, ইট ইজ হেলথ হুইচ ইজ ওয়েলথ। হেলথ কোনো ব্যক্তি না, তাহলে এটাকে হুইচ ব্যবহার করলাম। এখানে কিন্তু আমরা হু ব্যবহার করলাম না। ইট ইজ হেলথ হুইচ ইজ ওয়েলথ, হুইচ কনজাংশন দিয়ে আমরা এটাকে কমপ্লেক্স করে ফেললাম। নিশ্চয়ই বুঝতে পেরেছো বন্ধুরা। এবার আমরা পরবর্তী শীটে চলে যাব। আর দুটো সেন্টেন্স নিয়ে নিলাম। দেখো, বিং পোর হি কুড নট বাই এ সেন্ট, উদ্দেশ্য জন্য। দেখো, বিং পোর গরিব হওয়ার কারণে বা জন্যে, সি কুড নট বাই এ সেন্ট। তাইলে এই জাতীয়
সেন্টেন্সকে কমপ্লেক্স করতে হলে কনজাংশন আনতে হবে অ্যাজ অথবা সিন্স। সিন্স শি ওয়াজ পোর, যেহেতু সে দরিদ্র ছিল। ওয়াজ কেন আনলাম? দেখো কুড নট আছে, পাস্ট ফর্মে আছে, এই কারণে আমরা ওয়াজ নিয়ে আসলাম। অ্যাজ শি ওয়াজ পোর শি কুড নট বাই এ সেন্ট। তাহলে কি দাঁড়ালো? আমাদের অ্যাজ বা সিন্স কনজাংশন দিয়ে এই সেন্টেন্সটাকে আমরা তৈরি করে ফেললাম। এরপরে দেখো পরবর্তী আরো দুটো সেন্টেন্স নিয়ে নেই আমরা। কি বললো? হি ইজ টু উইক টু ওয়াক, সে এত দুর্বল যে হাঁটতে পারে না। দেখো এই জাতীয় সেন্টেন্সগুলোকে এই টি ডাবল টুর পরিবর্তে বসাতে হবে সো, আর এই টিও টুর পরিবর্তে বসাতে হবে দ্যাট। মাঝখানে যে অ্যাডজেক্টিভটা ছিল সেটা কিন্তু থেকে যাবে। হি ইজ সো উইক দ্যাট, তারপরে আবার সাবজেক্ট, প্রথমের থেকে সাবজেক্ট এনে প্রেজেন্ট ফর্মে থাকলে ইজ থাকলে পরে ক্যান নট বা মে নট, আর এখানে ওয়াজ থাকলে পরে কিন্তু আমরা এখানে কুড নট বা মে নট বসাতাম। তাহলে কি হলো? হি ইজ টু উইক টু ওয়াক, এটার উত্তরটা হলো হি ইজ সো উইক দ্যাট হি ক্যান নট ওয়াক। নিশ্চয়ই বুঝতে পেরেছো। পরবর্তী আরো দুটো সেন্টেন্স আমরা নিয়ে আসতেছি। দেখো কি বললো এখানে? হি ওয়ার্কস হার্ড টু, উদ্দেশ্য, কি উদ্দেশ্যে সে কঠোর পরিশ্রম করতো? টু শাইন ইন লাইফ, জীবনে উন্নতি লাভ করার জন্য। তাহলে দেখো এই টুর পরিবর্তে আমরা সো দ্যাট বসাবো, আবার প্রথম থেকে সাবজেক্ট এনে ওয়ার্কস প্রেজেন্ট ফর্ম আছে, তাহলে আমরা মে দিতে পারি অথবা ক্যান দিতে পারি। আগেও বলছিলাম আগের সেন্টেন্সটা, এটা দেখো কি হয়? হি ওয়ার্কস হার্ড সো দ্যাট হি মে শাইন ইন লাইফ অথবা হি ক্যান শাইন ইন লাইফ। ঠিক আছে, পরবর্তী আরো দুটো সেন্টেন্স আমি নিয়ে আসতেছি। দেখো এখানে কি বললো? ইন স্পাইট অফ, ইন স্পাইট অফ যদি থাকে তাহলে সেটাকে যদি তুমি কমপ্লেক্স করতে যাও তোমাকে দো অথবা অল দো আনতে হবে। এই কথাটা একটু মনে রাখতে হবে, তাহলে তোমার সুবিধা হবে। ইন স্পাইট অফ হিজ বিং হেলদি, সুস্থ সত্ত্বেও হি ইজ লেজি, সে অলস। তাহলে দো হি ইজ হেলদি, যদিও সে খুবই স্বাস্থ্যবান বা সুস্থ, হি ইজ লেজি, সে অলস। নিশ্চয়ই বুঝতে পেরেছ। এবার আমরা পরবর্তী শিটে চলে যাব। দেখো দুটো সেন্টেন্স নিয়ে নিলাম আমরা। কি বললো এখানে? বিকজ অফ মাই ইলনেস আই কুড নট জয়েন দ্য ক্লাস। বিকজ অফ মাই ইলনেস, আমার অসুস্থতার কারণে আই কুড নট জয়েন দ্য ক্লাস, আমি ক্লাসে যুক্ত হতে পারলাম না। দেখো এখানে কিন্তু জন্য বা কারণে, এই কারণে কিন্তু আমাদের এজ অথবা সিন্স, এরকম একটা সেন্টেন্স বোধহয় একটু আগে করালাম, এই কারণে কিন্তু আমাদের এজ অথবা সিন্স আসলো এখানে। তাহলে এজ আই ওয়াজ ইল আই কুড নট জয়েন দ্য ক্লাস। ঠিক আছে, এরপরে দেখো আরো দুটো সেন্টেন্স। এখানে দেখো কি বলছে? I know him to be honest, আমি তাকে সৎ হিসেবে জানি। তাহলে এখানে কিন্তু দ্যাট কনজাংশন যুক্ত করে এটাকে কমপ্লেক্স করতে হবে। I know that he is honest, I know ভার্বটা কিন্তু প্রেজেন্ট ফর্মে, এই জন্য কিন্তু আমরা এখানে কি জানলাম। পরবর্তী দুটো সেন্টেন্স নিয়ে আসি আমরা। দেখো এখানে কি বললো? I saw him, এটা কিন্তু হিম হবে, এইস হবে। I saw him at the time of playing, দেখো যখন খেলতেছিল তখন আমি তাকে দেখলাম, তাই না? এটা কিন্তু পাস্ট ফর্ম আছে, যার কারণে এই পাশে কিন্তু ওয়াজ বসলো। খেয়াল করছো? I saw him when, একটা টাইমের ব্যাপার আছে, যখন নাকি সে খেলতেছিল, তাই না? এই কারণে কিন্তু আমরা কনজাংশন when আনলাম। I saw him
when he was playing। আর দুটো সেন্টেন্স নিয়ে আসি আমরা। দেখো এখানে কি বললো, he called me at the time of eating। এখানে কিন্তু টাইমের একটা ব্যাপার আছে, এই কারণে when আসছিল, তাই না? he called me when I was eating। এখানে কিন্তু পাস্ট ফর্মে ছিল called, খেয়াল করো, এই কারণে কিন্তু এখানে was আসছিল। টাইম থাকলে পরে সেখানে আমরা when আনবো। he called me when I was eating। এবার আমরা শীটটা চেঞ্জ করব। দেখো এবার কিন্তু আমরা কমপ্লেক্স থেকে সিম্পলে যাচ্ছি, ভাইস ভার্সা। দেখো আগে যে সেন্টেন্সগুলো করালাম তার উল্টো করাচ্ছে এখন, কিন্তু এটা কমপ্লেক্সে আছে। হোয়েন দেখে আমরা বুঝতে পারলাম হোয়েন আই ক্লোজ দ্য ডোর আই ওয়েন্ট ব্যাক টু ওয়ার্ক। তাহলে ক্লোজিং দ্য ডোর আই ওয়েন্ট ব্যাক টু ওয়ার্ক। তাহলে এখানে হোয়েনটা উঠে দিলাম, আর মূল ভাব যেটা ছিল ক্লোজ তার সাথে আইএনজি যুক্ত করে দিলাম। তো মনে রাখতে হবে যে হোয়েন দিয়ে শুরু হলে সেটা কি করতে হবে, ওই হোয়েন উঠাই দিয়ে সাবজেক্টটা তো একই আছে, সাবজেক্ট যদি একই থাকে তাহলে একবার সাবজেক্ট বসালেই হবে। ক্লোজিং দ্য ডোর আইএনজি যুক্ত করে আমরা একটা কমা দিয়ে তারপরে পরবর্তী সেন্টেন্সটা লিখে দেব। ক্লোজিং দ্য ডোর আই ওয়েন্ট ব্যাক টু ওয়ার্ক। আর দুটো সেন্টেন্স নিয়ে আসতেছি। দেখো I saw a bird which was flying। তাহলে I saw a bird flying। আগেরটার মতোই এই যে which was flying যেটা নাকি উড়তেছিল, I saw a bird flying, আমি একটা পাখি দেখলাম উড়তেছে। তাহলে whichটা উঠাই দিয়ে সেন্টেন্সটাকে সাজালাম যাতে করে আমাদের সিম্পল হয়। আরো দুটো সেন্টেন্স আমরা নিয়ে আসি। এবার দেখো কি বললো, এ বয় হু ইজ ডিসঅনেস্ট, তাই না? কমপ্লেক্সে হু দিয়ে কমপ্লেক্স করা হয়েছিল, তাহলে হু তো আমাকে উঠাইতে হবে। তার কারণে এ ডিসঅনেস্ট বয়, এ বয় হু ইজ ডিসঅনেস্ট আর এ ডিসঅনেস্ট বয় একই অর্থ হলো। এ ডিসঅনেস্ট বয় সাফার্স ইন লাইফ। এখানে সাফার্স ছিল কিন্তু প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে ছিল। আরো দুটো সেন্টেন্স নিয়ে আসি আমরা। এবার দেখো কি বললো, ইট ইজ হেলথ হুইচ ইজ ওয়েলথ। তাহলে হুইচ তো আমাদের উঠাই দিতে হবে, ইট ইজ এর দরকার নেই, হেলথ ইজ ওয়েলথ একটু আগে করলাম কিন্তু এটা তার উল্টোটা কিন্তু, ঠিক আছে। এবার আমরা পরবর্তী শীটে চলে যাচ্ছি। দেখো দুটো সেন্টেন্স নিয়ে নিচ্ছি। কি বললো দেখো, এস কিন্তু কনজাংশন, as she was poor, being poor, এই যে was আছে এখানে আইএনজি যুক্ত করলাম আমরা। being poor she could not buy a chain। দরিদ্র হওয়ার কারণে সে চেইনটা কিনতে পারলো না। আরো দুটো সেন্টেন্স নিয়ে নিচ্ছে। এখানে কি বললো, ওই জায়গাটা সো উইক, সো আর দ্যাট, আগে এরকম করলাম উল্টা, এই সোর পরিবর্তে টি ডাবল টু আর দ্যাটের পরিবর্তে টু। এরপরে আমরা এই পুরা ক্যানটটা বাদ দিয়ে দিলাম, সোজা ভাবটা বসালাম, ইজ টু উইক টু ওয়াক। পরবর্তী আরো দুটো সেন্টেন্স নিয়ে নেই। এখানে কি বললো দেখো, হি ওয়ার্কস হার্ড সো দ্যাট, এই যে সো দ্যাট উঠাই দিয়ে আমরা টু বসালাম, এরপরে হি মে বাদ দিলাম, শুধু ভাবটা নিয়ে আসলাম, হি ওয়ার্কস হার্ড টু শাইন ইন লাইফ, ঠিক আছে। আরো দুটো সেন্টেন্স আমরা নিয়ে আসি। এখানে দেখো কি বললো, দো এর আগে আমরা সিম্পল থেকে কমপ্লেক্স করিয়েছিলাম, তখন কিন্তু ইন স্পাইট অফ এখানে ছিল,
তাইলে দো থাকলে সেই দোটাকে উঠাই দিয়ে আমরা ইন স্পাইট অফ বসাবো কখন, যখন নাকি আমাদেরকে সিম্পল করতে বলবে। ঠিক আছে, ইন স্পাইট অফ হিজ বিং হেলদি, এই যে ইজটাকে বিং করে দিলাম, হিজ পজিটিভ করে দিলাম, ইন স্পাইট অফ হিজ বিং হেলদি হিজ লেজি, হিজ লেজি লাস্টে থাকলো। কিন্তু এবার আমাদের শীটটা শেষ হয়ে গেছে, পরবর্তী শীটে যাব আমরা। পরবর্তী শীটে আমরা চলে যাই, দুটো সেন্টেন্স নিয়ে নিই আমরা। দেখো কি বললো এখানে, অ্যাসেন্স। দেখো অ্যাসেন্স তো কমপ্লেক্সে থাকে, সেটাকে আমরা উঠাই দিতে হবে। ওয়াজ আছে যার কারণে বিকজ অফ মাই ইলনেস, আই আছে এই কারণে মাই আসলো। বিকজ অফ মাই ইলনেস, আমার অসুস্থ থাকার জন্য আই কুড নট জয়েন দ্য ক্লাস। তাইলে এখানে ছিল কি, এজ আই ওয়াজ ইল, তাই না? বিকজ অফ মাই ইলনেস আই কুড নট জয়েন দ্য ক্লাস। পরবর্তী সেন্টেন্সে আমরা চলে যাচ্ছি, আরো দুটো সেন্টেন্স নিলাম আমরা। এখানে কি বললো দেখো, এগুলো কিন্তু সবগুলোই একটু খেয়াল করো যে আগে আমরা করলাম তার উল্টো করাচ্ছি কিন্তু আমরা। আই নো হিম দ্যাট, আই নো হিম টু বি অনেস্ট, যে জাস্ট উল্টোটা। আই নো হিম দ্যাট হি ইজ অনেস্ট, আই নো হিম টু বি অনেস্ট। পরবর্তী আরো দুটো সেন্টেন্স আমরা নিয়ে আসছি। এখানে দেখো কি বললো, আই সো হিম when he was playing, তাহলে I saw him at the time of playing, at the time of আনলাম whenটা উঠে দিয়ে, অর্থাৎ whenটা তো কনজাংশন, কনজাংশনটাকে আমাকে সরাতেই হবে সিম্পল করতে গেলে। I saw him at the time of playing। আরো দুটো সেন্টেন্স আমরা নিয়ে আসতেছি। দেখো এখানে কি বললো, he called me when I was eating, এই যে when I was eating, whenটা উঠাতে হবে, he called me at the time of eating। শেষ হয়ে গেল আমাদের আজকে। দেখো আমরা এবার শেষ পর্যায়ে চলে এসেছি। Thank you for watching. I am Kazi Abdul Sattar, Senior English Teacher, KCMS Memorial High School and College, Dhaka. That's all. See you next. Thank you everybody for watching.